নমস্কার। যারা যারা ফেসবুকে এবং ইউটিউবে দেখছেন তাদের আজকের আলোচনায় স্বাগত জানাই সকলকে। আশা করি আমার শব্দ এবং ছবি দুটোই আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, আমি গতকাল জানিয়েছিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে যে শুক্র মীন রাশিতে যে অবস্থান করবে দীর্ঘদিন, তা নিয়ে। মীন রাশিতে শুক্রের অবস্থান, শুক্র রাহু যোগ, স্পেসিফিক্যালি আমি শুক্র রাহু যোগের ওপর বেশি ফোকাস করব আজকের আলোচনাতে। আশা করি আমার শব্দ স্পষ্টভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। যদি কোনো সমস্যা থাকে শব্দ পৌঁছাতে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি শুক্রের আলোচনা শুরু করব। তার আগে আমি আপনাদের বর্তমানে যে প্ল্যানেটারি পজিশন রয়েছে তা সম্পর্কে একটু অবগত করি। যে বর্তমানে বৃহস্পতি এবং মঙ্গল বক্রগতিতে রয়েছে, সূর্য মকর রাশিতে রয়েছে, শনি সক্ষেত্রে অবস্থান করছে এবং প্রায় কুম্ভ রাশি ত্যাগ করার পজিশনে চলে এসছে। শুক্র শনির সাথে অবস্থান করছে কুম্ভ রাশিতেই। বুধ প্রবেশ করেছে মকরে, এবং কদিন আগে বুধের মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথে আমি পোস্টও করেছিলাম কমিউনিটি পোস্টে যে বুধাদিত্য যোগ শুরু হয়েছে। আপনাদের যাদের জন্মছকে বুধাদিত্য যোগ রয়েছে তারা অবশ্যই এই মকর রাশিতে রবি এবং সূর্যের সহ অবস্থানের কারণে যে পজিটিভ এফেক্ট তা আপনারা পাবেন, এবং চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গায় অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। রাহু এবং কেতু যথাক্রমে বর্তমানে রয়েছে মীন এবং কন্যাতে। আজকে আমি যে আলোচনা করব আপনাদের সামনে তা হচ্ছে শুক্রের মীন রাশিতে অবস্থান। শুক্র মীন রাশিতে প্রবেশ করবে, তুঙ্গ হবে, রাহুযুক্ত হবে, এবং শুক্র একটি ঘরে যে সময় থাকে তার প্রায় 4 গুণ বেশি সময়, 4 গুণেরও বেশি সময় সে মীন রাশিতে অবস্থান করবে। বুঝতেই পারছেন এটি কোনো সাধারণ গোচর হবে না। এই সময় শুক্র বক্রগতি প্রাপ্ত হবে, প্রথমে মার্গী গতিতে প্রবেশ করবে, তারপর বক্রগতিতে যাবে এবং তারপর শুক্র আবার মার্গীতে যাবে। এই মার্গী বক্র এবং মার্গী গতির যে ফলাফল তা ভিন্ন ভিন্ন ফল আমাদের সমাজে এবং ব্যক্তিগত জীবনে আমরা লক্ষ্য করব। প্রথমে আমি আজকে যে আলোচনা করব তা হলো শুক্র যে এই মাসের 28 তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের 28 তারিখ প্রবেশ করবে মীন রাশিতে। বক্রী হওয়ার আগে অবস্থা অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ শুক্র বক্রী হবে। এই যে সময়কাল 28শে জানুয়ারি থেকে মার্চ মাসের 2 তারিখ, 1 মাসের একটু বেশি সময় ধরে, এই সময় ঠিক কী ফল প্রদান করতে পারে বা সম্ভাব্য কী ফল আসতে পারে আমাদের সমাজে তা নিয়ে এরপর আমি যখন আবার শুক্র নিয়ে আলোচনা করব তখন আলোচনায় আমি আপনাদেরকে শুক্রের বক্রগতি নিয়ে জানাবো, এবং তখন শুক্রের সাথে যে আরও একাধিক গ্রহের সহ অবস্থান হবে তা নিয়েও আপনাদেরকে জানাবো।
তাহলে আপনারা এতক্ষণে জেনে গেছেন যে শুক্র কালপুরুষের দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির ঘরে দিয়ে, শুক্র তুঙ্গ হবে এবং রাহু যুক্ত হবে এবং কেতু দৃষ্ট হবে, এবং শুক্র এবং বৃহস্পতি একে অপরের ক্ষেত্র বিনিময় বা একে অপরের যে স্টেট তা ইন্টারচেঞ্জ করে অবস্থান করবে। তার কারণ বৃহস্পতি প্রায় 8-9 মাস ধরে শুক্রের রাশি বৃষতে অবস্থান করছে এবং শুক্র বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে মিনে। এতে বিপরীত রাশিতে একে অপরের রাশিতে অবস্থান এর যে যোগ তা আমরা লক্ষ্য করব। যাদের জন্মছকে এই যোগ রয়েছে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র একে অপরের ক্ষেত্র বিনিময় করেছে, তারা অবশ্যই এই শুক্র এবং বৃহস্পতির যে ক্ষেত্র বিনিময় যোগের ইম্প্যাক্ট আপনাদের জীবনে পড়বে, বা যাদের বৃহস্পতি এবং শুক্রের দশা অন্তর্দশায় কোনোভাবে ম্যাচিং করেছে তারাও এই গ্রহের প্রভাব, ইন্টারচেঞ্জের প্রভাব কিন্তু পাবেন। প্রথমেই আপনাদের বলি, আমি লাস্ট যে আলোচনা করেছিলাম এই ভিডিওটির আগে লাইভ অনুষ্ঠানে ফেসবুক এবং ইউটিউবে যারা যারা দেখেছেন, যারা যারা দেখেননি তাদের দেখার অনুরোধ করব। ইউটিউব ভাগ্যদিশা চ্যানেলে রেকর্ডিং পাবেন এবং ফেসবুকে আমার যে প্রোফাইল আছে এর আগের যে লাইভ সেশন সেখানেই আপনারা পাবেন। যে গ্রহের তুঙ্গ অবস্থা সম্পর্কে আমি আপনাদের জানিয়েছি, গ্রহের নিচ অবস্থা সম্পর্কে জানিয়েছি, গ্রহের মূল ত্রিকোণ অবস্থা সম্পর্কে জানিয়েছি। আজকে শুক্রের যে তুঙ্গ অবস্থা বা তুঙ্গ ভাব তা নিয়ে আপনাদের জানাবো। যে শুক্র যখন শুক্র তুঙ্গ হয় কালপুরুষের দ্বাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে, যা বৃহস্পতির ঘর, এবং তুঙ্গ গ্রহ ঠিক কী ফল দেয় আমি অলরেডি আগের ভিডিওতে জানিয়েছি। আমি আবার আজকে আপনাদের জানাবো যে গ্রহ যখন এমন অবস্থায় যায়, যখন গ্রহের যে ফল প্রদানকারীর ক্ষমতা বা ফল প্রদানের যে টেন্ডেন্সি তা সব থেকে বেশি হয়। আরও সহজ ভাষায় যদি আমি আপনাদের বলি, গ্রহ এমন অবস্থানে যায় বা এমন অবস্থায় থাকে যে অবস্থায় গ্রহের যে কারকতা, গ্রহের যে নেচার, গ্রহের যে ফাংশন করার ক্ষমতা বা যে কারণে গ্রহটি রয়েছে, সেই গ্রহ সেই অবস্থানে গিয়ে তার ফল প্রদানের বা তার যে গুণ, তার যে বৈশিষ্ট্য তা সম্পূর্ণরূপে বা পূর্ণরূপে প্রকাশ হয় বা হতে দেখা যায়। সেই রকম অবস্থাকে গ্রহের তুঙ্গ অবস্থা বলা হয়। আমি আগের দিনের আলোচনায় এটাও জানিয়েছি আপনাদের যে গ্রহের তুঙ্গ অবস্থা মানে এটা ভাবার কোনো কারণ নেই যে গ্রহ অত্যন্ত পাওয়ারফুল বা বলশালী রয়েছে। গ্রহের পাওয়ারফুল বা বলশালী হওয়ার অন্য কিন্তু কারণ রয়েছে বা অন্য ক্রাইটেরিয়া রয়েছে। এবার আমি আপনাদের বলি যে শুক্র যে তুঙ্গ হচ্ছে কালপুরুষের দ্বাদশ ভাব মিনে, তখন শুক্র ঠিক কী ফল দিতে পারে এবং রাহুর সাথে সহ অবস্থানে থেকে কী ফল দিতে পারে। শুক্র আমাদের যে ষড়ঋপু, আমাদের ভোগ করার প্রবণতা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, আমাদের যে আরাম আয়েশ লাক্সারি জীবনযাপন করার ইচ্ছা, কল্পনা শক্তি, শারীরিক চাহিদা এবং আমাদের যে পার্টনার, সেটা বিবাহিত জীবনের ক্ষেত্রে স্ত্রী বা স্বামী হতে পারে বা লাভ রিলেশনের ক্ষেত্রে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারে, সেই পার্টনারকে ডিনোট করে শুক্র। এবং শুক্র আমাদের যে সামাজিক যে প্রেক্ষাপট, সেই সামাজিক প্রেক্ষাপটের যে বাঁধন বা কোনো মানুষ খুব, আমরা অনেককে বলতে শুনি যে খুব সোশ্যাল বা খুব সামাজিকভাবে চলতে ভালোবাসে, মানুষজনকে নিয়ে, এই মানুষজনকে নিয়ে চলার যে প্রবণতা এও কিন্তু শুক্র দ্বারা নির্ধারিত হয়। আমাদের জীবনে যত ভোগ্য পণ্য রয়েছে, ভোগ্য বস্তু রয়েছে, সমস্ত কিছু শুক্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
শুক্র আমাদের শরীরের যে পেটের নিচ থেকে যে অর্গানগুলো রয়েছে সেই সমস্ত অর্গানগুলোকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। আমাদের ঔজ্জ্বল্যতা, আমাদের যে অন্য যে কোনো ব্যক্তিকে সেটা বিপরীত লিঙ্গ হতে পারে বা নিজের মধ্যে যে আকর্ষণ করার ক্ষমতা বা আকর্ষণীয় শক্তি, তাও শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুক্র কালপুরুষের দ্বিতীয় এবং সপ্তম ভাবের কারক, অর্থাৎ দ্বিতীয় ভাব ফুড, ফ্যামিলি ফিন্যান্স, আমাদের পরিবার, আমাদের বাক্য ইত্যাদিকে কন্ট্রোল করে। এবং সপ্তম ভাব বিবাহিত জীবন, আপনার পার্টনার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনি ব্যতী রেখে আপনার ইন্টার ওয়ার্ল্ড, সমস্ত কিছুকেই কন্ট্রোল করে শুক্র। আমি প্রথমেই বললাম যে শুক্র ষড়ঋপুকে কন্ট্রোল করে। এই ষড়ঋপু আমাদের যত বৃত্তি রয়েছে, সমস্ত বৃত্তির যে মূলে রয়েছে কিন্তু এই শুক্র। সেই শুক্র যখন তুঙ্গ অবস্থায় যায় বা মীন রাশিতে প্রবেশ করে, তখন শুক্রের যে চাহিদা বা শুক্রের যে নেচার বা স্বভাব, তা সম্পূর্ণরূপে প্রকাশ করার যে ইচ্ছা, সেটা শুক্রের মধ্যে কন্টিনিউ হয়। বর্তমান পরিস্থিতিতে দেখবেন এখন অনেক সকালে আমরা লক্ষ্য করব এবং ঠান্ডার জায়গাগুলোতেও কুয়াশার যে প্রবণতা তা অনেকাংশে বেড়েছে কিছুদিন ধরে। যত দিন যাবে এই কুয়াশা এবং কুয়াশার কারণে যা কিছু হওয়া, এই সমস্ত কিছু কিন্তু আমরা লক্ষ্য করব। তার একটি বিশেষ কারণ হলো এই শুক্র গ্রহ। আমি কদিন আগে জানিয়েওছি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, যে ফগি যে ওয়েদার বা কুয়াশাচ্ছন্ন যে ওয়েদার, তাপমাত্রা যে অবস্থা, সেই অবস্থাকে অ্যাকচুয়ালি শুক্র দ্বারা নিয়ন্ত্রণ করে। এবং শুক্রের মধ্যে মায়া বিস্তার করার ক্ষমতা রয়েছে। আর্ট অ্যান্ড কালচার, সাহিত্য, শিল্পকলা সব কিছুর সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে শুক্র। এই এত, এবং শুক্রের মধ্যে আরও যে গুণ রয়েছে তা হলো শুক্রের মধ্যে ভেষজ গুণ রয়েছে, বা শুক্রের মধ্যে মৃত সঞ্জীবনী বিদ্যা রয়েছে। এবং মেডিকেল যে কমিউনিটি, সেই মেডিকেল কমিউনিটির বা কেমিক্যাল, সেই কেমিক্যালও কিন্তু কন্ট্রোল হয়, বা কেমিক্যালের কারক গ্রহ শুক্র। এই এত গুণ সম্পন্ন শুক্র গ্রহ যখন তুঙ্গ হয়, তখন আমাদের পৃথিবীতে ঠিক তার প্রভাব শুধু পৃথিবী নয়, সমস্ত প্রাণীকুলে, জীবজগতে তার প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 100% পড়ে। শুক্র 28 তারিখ জানুয়ারি মাসে 2025 সালে কালপুরুষের দ্বাদশ ভাব বৃহস্পতির রাশি, সেই রাশিতে প্রবেশ করবে। অলরেডি বৃহস্পতির রাশিতে অবস্থান করছে রাহু। এই রাহু এবং শুক্রের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে। রাহু এবং শুক্র দুজনের মধ্যে যে প্রবৃত্তি, তার মিল হচ্ছে দুজনেই ভোগ করতে চায়, এবং দুজনের প্রবৃত্তি হচ্ছে আমরা অনন্ত ভোগ করব এবং আমরা অমর থাকব, যা এক অসুরীয় বা আসরিক বৃত্তি, ডেমানিশ অ্যাক্টিভিটি বা ডেমানিশ যে নিড, তার মধ্যে পড়ে। কারণ দৈত্যগুরু শুক্রাচার্য, তার সুযোগ্য শিষ্য হচ্ছে রাহু, এবং সেই শুক্র এবং রাহু যখন একসাথে থাকে, জ্যোতিষের ভাষায় সেই শুক্র রাহু যোগকে কামুক যোগও বলা হয়। আমরা কামুক যোগে আসব। এই বৃহস্পতি রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করছে রাহু, এবং সেখানে শুক্র প্রবেশ করবে, এবং শুক্র প্রবেশ করার সাথে সাথে শুক্র তুঙ্গ হবে। শুক্র তুঙ্গ হওয়ার পরেই আমরা যা কিছু লক্ষ্য করব, প্রথমেই আমরা মানুষের মধ্যে যে ভোগ করার চাহিদা অলরেডি মানুষের মধ্যে আছে, নতুন করে বলার কিছু নেই, কিন্তু তা বৃত্তি, এই ভোগের বৃত্তিটা কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পাবে। এটা 1 নম্বর বিষয়। শুক্র মনে রাখতে হবে, শুক্র অলরেডি স্লো হতে শুরু করেছে। তার কারণ শুক্র
মার্চ মাসের 2 তারিখে কালপুরুষের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশির 16 ডিগ্রি বা তার একটু বেশি সময় গিয়ে বক্রী হবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হবে শেষ চরণে গিয়ে। সেহেতু তার গতি যেহেতু স্লো হতে শুরু করেছে এবং আরও স্লো হবে, মানুষের যে ভোগ্য পণ্যের প্রতি আকর্ষণ, মানুষের ভোগ্যপণ্য বলতে আমি বলতে চাইবো আপনাদের কাছে আমরা যা কিছু ভোগ্যপণ্য দেখি বা ব্র্যান্ডিং দেখি, সমস্ত ভোগ্যপণ্যের প্রতি মানুষের আসক্তি বা যার সাধ্য নেই বা যার ক্ষমতা নেই তারও অতি পরিমাণে সেই সমস্ত আসক্তিগুলো বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আমি শুক্র এবং রাহু যোগের কথাই বলছিলাম যে যার কাছে একটু টাকা থাকবে, হয়তো তার সেই টাকা অন্য কাজে ব্যয় করার প্রয়োজনীয়তা রয়েছে, বা সেই ব্যক্তি এমন কোনো বস্তু বা জিনিসের প্রতি আকৃষ্ট হবে, সেই জিনিসটা বা সেই বস্তুটা তার এই মুহূর্তে প্রয়োজন নেই, না হলেও চলে যায়। ঠিক এইরকম বৃত্তি শুক্র এবং রাহু যখন মীন রাশিতে অবস্থান করবে আর কিছুদিন পর, তখন মানুষের মধ্যে এই সমস্ত বৃত্তিগুলো আসবে। এবং খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় যা কিছু লক্ষ্য করবেন আপনারা, আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্রকে সবসময় অভিজ্ঞতার দ্বারা বুঝে নেবেন আপনারা। গ্রহ কি ফল দিচ্ছে তা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। আপনারা লক্ষ্য করবেন, আমি যেহেতু আজকের আলোচনা সীমাবদ্ধ রাখবো শুক্রের বক্রগতি প্রাপ্ত হওয়ার মুহূর্ত পর্যন্ত, এই সময় মানুষের মধ্যে যে রিলেশনশিপ নিয়ে যে প্রবণতা দেখবেন, এই সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এবং এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার্স, এই দুটোর প্রবণতা আমাদের সমাজে কিছু বছর ধরে বেড়েছে। এই সময়ে দেখবেন সেই সমস্তগুলো আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবং আপনার জন্মছকেও যদি এরকম কোনো শুক্র রাহু শুক্রকেতু যোগ থাকে এবং সেই শুক্র যদি তুঙ্গ অবস্থায় থাকে, আপনার সম্পর্ক নিয়ে আপনি অবশ্যই নজর রাখুন। আপনি নিজের দিকেও নজর রাখুন এবং আপনার পার্টনারের দিকেও নজর রাখুন। কারণ এই সময় আমরা এমন কিছু সম্পর্কের দেখব সমাজে যা কখনোই কাম্য নয়। 1 নম্বর বিষয় সম্পর্ক নিয়ে আরেকটি বিষয় বলবো, অনেকে দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন, হয়তো সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার্স। আমি শুক্র যখন কন্যা রাশি দিয়ে ট্রানজিট করছিল ঠিক 6 মাস আগে, 5.5-6 মাস আগে আজ থেকে, আমি তখন জানিয়েছিলাম যে শুক্র কেতু যোগে নতুনভাবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা এক্সট্রা রিলেশনশিপ অ্যাফেয়ার্স বা দাম্পত্য কলহ শুরু হবে, বা যারা এরকম হিডেন রিলেশনশিপে যাবেন অন্য ব্যক্তিকে ঠকিয়ে, এই সময় দেখবেন এই শুক্র রাহু যখন যোগ হবে কদিন পর, সেই সমস্ত রিলেশনগুলো কিন্তু সামনে আসছে এবং তার যে পার্টনার রয়েছে তার সামনে ধরা পড়ে যাচ্ছে। এই সময় অনেকের এরকম ঘটবে, অনেকের সম্পর্ক ভাঙতে দেখা যাবে, দীর্ঘদিনের সম্পর্ক ভাঙতে দেখা যাবে, অনেকের বিয়ে ঠিক হয়ে গিয়েছে এরকম সম্পর্ক ভাঙতে দেখা যাবে। আবার এও দেখতে পাবেন আপনারা দীর্ঘদিন ধরে সম্পর্ক ডিটাচ হয়ে গেছে, অর্থাৎ আমি বলতে চাই যেখানে হয়তো অনেক দিন ধরে আপনাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, এমন সম্পর্কেও আবার নতুনভাবে প্যাচ আপ হওয়ার বা নতুনভাবে স্টার্ট হওয়ার কিন্তু প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য আপনারা করতে পারবেন সমাজে। এবার কোন মানুষের কি হবে তা কিন্তু নির্ভর করছে আমাদের ব্যক্তিগত যে জন্মছক, তা আপনার ব্যক্তিগত জন্মছক এবং আপনার দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করছে আপনি কি রকম রেজাল্ট পাবেন। রিলেশন যাদের ডিভোর্সের মামলা চলছে, দীর্ঘদিন ধরে চলছে, আপনার দশা অন্তর্দশা যদি একটু বেটার থাকে, এই সময় আপনার ডিভোর্সের মামলাতে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন, আপনি যেটা চাইছেন ঠিক সেরকম। যাদের বিবাহযোগ চলছে, আমি স্পেসিফিক্যালি কিছু লগ্ন এবং রাশির কথা বলে দেবো। বর্তমানে কন্যা লগ্ন কন্যা রাশি, মীন লগ্ন মীন রাশি, এছাড়াও বলবো যে মকর লগ্ন মকর রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি,
এই সমস্ত ব্যক্তিদের যাদের বিবাহযোগ এই সময় অ্যাক্টিভ রয়েছে, বা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন বৃষ রাশি, এই সমস্ত ব্যক্তিরা লগ্ন এবং রাশি স্পেসিফিক্যালি আমি বলবো সবারই আছে। আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আপনার যদি বিবাহ যোগ এই সময় অ্যাক্টিভ থাকে, বিবাহ রিলেটেড যে কোনো আলাপ আলোচনা আপনারা করতে পারেন, অবশ্যই কিন্তু এই সময় জায়গাটা বেটার রয়েছে। এই সময় দেখবেন যোগাযোগ আসছে, বা আপনার যদি লাভ রিলেশনশিপ থেকে মনে করেন যে এই সময় বিবাহ নিয়ে কথাবার্তা বলবেন, সেই জায়গাটা কিন্তু ভালো রয়েছে। কিন্তু এখানে একটাই কন্ডিশন রয়েছে, আপনার বর্তমান দশান্তদশা আপনার হরোস্কোপ সাপেক্ষে কিন্তু পজিটিভ হতে হবে আপনার জন্য। উল্টো যদি নেগেটিভ, আপনার দশান্তদশা যদি ভালো না থাকে, আপনার বিবাহ রিলেটেড আলাপ আলোচনা যদি করেন বা বিয়ের দিন ঠিক করেন, আপনার মানে কোনো সময় সেখানে কোনো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, বা এমন হলো যে আপনার বিয়ে ঠিক হলো, আপনার হয়তো দশান্তদশা ভালো নেই, আপনার বিয়ে ঠিক হলো, আপনি বিয়ের পরে দেখলেন যে আপনি নতুন কোনো সত্য আপনার পার্টনারের সম্পর্কে উঠে আসছে, যা হয়তো আপনি আগে জানতেন না। এই খারাপ দশান্তদশার প্রভাবে কিন্তু এই শুক্র রাহু যোগ আপনাকে ভুল সম্পর্কে জড়িয়ে দেওয়ার দিকে নিয়ে যেতে পারে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, বর্তমানে যে আমি যা দেখছি, আমার কাছে অনেকে আসে, তাদের উদ্দেশ্যে বলবো, অনেক অল্প বয়সী স্কুলে কলেজে পড়া ছেলে মেয়েরা, তাদের জন্য আরও বেশি বলি যে এখন একটা সম্পর্ক ভাঙতেও টাইম নেয় না, গড়তেও টাইম নেয় না। যারা এরকম, যাদের মধ্যে এরকম বৃত্তি রয়েছে, যে সমস্ত ব্যক্তিদের মধ্যে, তারা নতুন সম্পর্কে জড়ানোর আগে 5 বার ভাববেন, প্রয়োজন হলে জ্যোতিষ পরামর্শ নেবেন, না হলে আপনি ভুল সম্পর্কে জড়িয়ে গিয়ে আপনার নানান রকম সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, যদি আপনি খারাপ দশায় থাকেন এবং আপনার জন্মকালীন শুক্র রাহু শুক্রকেতু যোগ খুব নেগেটিভভাবে যদি থাকে। তাহলে এরপর আপনাদের আরেকটি বিষয় বলবো, স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড, এরকম এখন এই যে এটা একটি বিশাল বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে স্টক মার্কেট শেয়ার মার্কেট। সেই স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা যারা ইনভেস্ট করেন, তারা এই স্টক মার্কেট শেয়ার মার্কেট ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা লক্ষ্য করবেন প্রচণ্ড হারে আপস অ্যান্ড ডাউন হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। এবং যারা শর্ট টার্ম ইনভেস্ট করেন, তাদের উদ্দেশ্যে বলবো, তারা লং টার্ম ইনভেস্টমেন্ট করার দিকে ঝুঁকুন। শর্ট টার্ম ইনভেস্টে কিন্তু ঝুঁকি আছে। যদি আপনার জন্মছক খারাপ থাকে, আপনার শর্ট টার্ম বা স্বল্প মেয়াদী ইনভেস্টমেন্টের জন্য আপনার লস হওয়ার চান্স রয়েছে। এবং আমি এরপরে আপনাদের জানাবো যে কোন 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 সেক্টরে ইনভেস্টমেন্টের জায়গাটা বেটার রয়েছে। তার আগে বলে দিই, লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করেন তাদের জন্য কিন্তু এই টাইমটা বেটার। এই সময় শেয়ার মার্কেট, স্টক মার্কেটে আপস অ্যান্ড ডাউন হওয়ার, খুব অল্প দিনের ডিফারেন্সে কিন্তু আপস অ্যান্ড ডাউন হওয়ার প্রবণতা বাড়বে। এবং আমি যখন বকরি বুধ এবং বকরি শুক্র একসাথে অবস্থান করবে, তখন যখন ভিডিও আমি আপলোড করব আজ থেকে 1 মাস পর, তখন আপনারা আরও বুঝতে পারবেন যে তখন সমস্যাটা আরও বেশি থাকবে। আমি আপনাদের স্পেসিফিক্যালি কিছু শেয়ারের কথা বলে দিচ্ছি, যে কোনো বিউটি প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্ট যেমন ফ্যাশন ইন্ডাস্ট্রি, মেকআপ কিট বা মেকআপের যে যা কিছু হয় সব কিছু, এই সমস্ত ইনভেস্টমেন্ট, এছাড়াও যুদ্ধ সামগ্রী, এদিকেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ফুড, বিশেষ করে দামি খাবার বা দামি ভোগ্য পণ্য, এই সমস্ত দিকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং চেষ্টা করুন লং টার্ম ইনভেস্টমেন্ট করতে। এরপরে বলবো, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, বিশেষত হোটেলের ব্যবসা, ফ্যাশন ইন্ডাস্ট্রি। যারা কোনো রকম শুক্র জাতীয়, শুক্রে যে সমস্ত পেশাগুলোকে ডিনোট করে বা যে সমস্ত ব্যবসাগুলোকে কন্ট্রোল করে, সেই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত, ভোগ্যপণ্য, ব্র্যান্ডিং প্রোডাক্ট, সেটা কোনো শ্যাম্পু থেকে শুরু করে সাবান থেকে শুরু করে যা কিছু আমাদের জীবনে আমাদের ভোগ্যপণ্য রূপে বিবেচিত হয়, লাক্সারি আইটেম, ঘড়ি থেকে শুরু করে মোবাইলের ব্যবসা, এই সমস্ত জায়গায় কিন্তু ডেভেলপমেন্টের ভালো চান্সেস দেখাচ্ছে। এছাড়াও বলবো ট্যুরিজমের বিজনেস, যারা ট্যুরিজমের ব্যবসা করেন, সেই ট্যুরিজমের ব্যবসাতেও কিন্তু বেশ ডেভেলপমেন্টের চান্স রয়েছে। আপনারা
এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে তাদের দশা যদি একটু বেটার থাকে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এছাড়া এরপরে বলবো, যারা ঘুরতে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু টাইমটা বেশ ভালো রয়েছে। কিন্তু আপনার শুক্রকে, জন্মকালীন শুক্রকে ভালো হতে হবে এবং দ্বাদশ ভাবের সাথে শুভভাবে কানেক্ট হতে হবে। তাহলে আপনার ভ্রমণের জন্য কিন্তু শুক্রর ট্রানজিটের কারণে যদি আপনার ভ্রমণ হয়ে থাকে, যথেষ্ট আপনারা ভ্রমণে বা সেই সমস্ত বাইরে বিদেশে যাওয়ার জন্য কিন্তু ভালোভাবে ঘুরতে আপনারা পারবেন। এই সময় আরও যে জিনিসটা আমরা লক্ষ্য করব, যে যারা আর্ট অ্যান্ড কালচার জগতের সাথে যুক্ত আছে, অর্থাৎ সঙ্গীত, শিল্প, সাহিত্য, সিনেমা করেন, এরকম জগতের সাথে যুক্ত আছে, সেই সমস্ত ব্যক্তিদের কিছু আকস্মিক প্রয়াণের কিন্তু যোগ রয়েছে, এটাও আমরা লক্ষ্য করব। এছাড়াও যারা যে সমস্ত ইনডোর গেমগুলো রয়েছে বা এমন কোনো খেলা, যে খেলাগুলো আমাদের অনেক টাকা দিয়ে খেলতে হয়, যেমন গল্ফ, যেমন লং টেনিস, চাইলেই মানুষ খেলতে পারে না গল্ফ, এই সমস্ত খেলা, যেমন দাবা খেলা, এবং যে সমস্ত গেমগুলোর হয় ইনডোর গেম, টেবিল টেনিস, এই সমস্ত খেলাগুলোর কিন্তু ডেভেলপমেন্টের খুব ভালো চান্স রয়েছে। বা যারা এই সমস্ত খেলার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও এই সময় খুব ভালো রেজাল্ট পাওয়ার জায়গায় আপনারা থাকবেন। আমি একটু আগে শুক্র রাহু যোগের কথা বলছিলাম। যাদের জন্মছকে শুক্র এবং রাহুর যোগ রয়েছে, আপনার যদি বর্তমান দশা ভালো থাকে, আপনার যদি শুক্র রাহু যোগ থাকে, আপনি আপনার যে ভাবে শুক্র এবং রাহু যোগ রয়েছে সেই ভাবকেন্দ্রিক যদি আপনি কোনো ডিসিশন নেন বা যে কোনো কাজ করেন, সেই কাজ কিন্তু আপনাদের পজিটিভের দিকেই কিন্তু নিয়ে যাবে। কিন্তু যদি আপনার দশা খারাপ থাকে এবং শুক্র এবং রাহু যোগ আপনার হরোস্কোপে ভালো না থাকে, যে ভাবে আপনার শুক্র এবং রাহু যোগ রয়েছে সেই ভাবকেন্দ্রিক নানান রকম প্রবলেমের কিন্তু চান্সেস আপনারা পাবেন। এইটুকু কথা আমি আপনাদের বলতে পারি। এছাড়াও এই সময় যারা নতুন চাকরির জন্য ভাবছেন, যাদের দশা ভালো রয়েছেন বা একটু ভালো দশায় রয়েছেন এবং বর্তমান আপনাদের ট্রানজিটারি সিচুয়েশন হরোস্কোপে একটু বেটার, এই সময় আপনারা আইটি সেক্টর, এই সেক্টরে কিন্তু আইটি সেক্টর, যে কোনো সেলস, মার্কেটিং, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা অ্যানিমেশন, ভিডিও, গ্রাফিক্স, এই সমস্ত সেক্টরে, শেয়ার মার্কেট, এই সমস্ত সেক্টরে আপনাদের নতুনভাবে চাকরি পাওয়ার বা যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, নতুন চাকরি খুঁজছেন, তাদের দশা একটু বেটার থাকলে কিন্তু চাকরির যে সুযোগ আপনারা পাবেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। শুক্র রাহু যোগে আমরা যে বেশ কিছু সামাজিক প্রেক্ষাপটে কিছু জিনিস লক্ষ্য করব যা সমাজকে প্রভাবিত করতে পারে, তার সম্পর্কে এখন আলোচনা করব। যে এই শুক্র এবং রাহু প্রায় গোটা ফেব্রুয়ারি মাস মার্গীয় অবস্থায় থাকছে শুক্র, রাহুর সাথে রাহু যুক্ত হয়ে মীন রাশিতে। এই সময় আমরা লক্ষ্য করব যে শুক্র এবং রাহুর প্রভাবে এমন কিছু সম্পর্কে উঠে আসবে যা হয়তো সমাজের কাছে কাম্য নয় বা সমাজের কাছে সেটা হেলদি নয়। এবং আরও যদি আমি নেগেটিভ দিকটা বলি, এমন কোনো সম্পর্কের পরিণতি আমরা লক্ষ্য করব, তার একটি কারণ আছে, আমি আসছি সেখানে। বা এমন কোনো ঘটনা আমরা সম্পর্ককে নিয়ে আমরা লক্ষ্য করব যা কিন্তু আমাদের সমাজে দীর্ঘদিন কোনো ছাপ ফেলতে পারে। আপনারা কিছুদিন আগে যেটা নিউজ ফলো করেন আপনারা লক্ষ্য করবেন, ভারতবর্ষের তেলেঙ্গানা রাজ্যের একটি খবর আপনাদের বলি, আমার মনে পড়ে গেল বলতে গিয়ে। স্বামী তার স্ত্রীকে মেরে শরীরগুলোকে কেটে কেটে সিদ্ধ করে জলাশয়ে ভাসিয়ে দিয়েছে। আমি মঙ্গলের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে এমন এমন কিছু কিছু ঘটনা প্রবাহ, নারকীয় হত্যাকাণ্ড আমরা লক্ষ্য করব যেগুলো কখনোই কাম্য নয় সমাজের কাছে, যা অনেকদিন মানুষ মনে রাখতে পারে।
কুখ্যাত হোক বা সুখ্যাত হোক, যাই হোক, এরকম হত্যাকাণ্ডর কিন্তু প্রবণতা রয়েছে। অবশ্যই সচেতন থাকবেন। আপনাদের ব্যক্তিগত জন্মছকেও যদি এরকম কোনো যোগ থাকে, আপনারা অবশ্যই সেই দিকে সচেতন থাকুন যতটা সম্ভব। তার বড় কারণ এগুলো হওয়ার যে প্রবাবিলিটি আমি বলছি, তার বড় কারণ হচ্ছে মঙ্গলের বর্তমানে বক্রতা। শুক্র এবং রাহু যেভাবে যোগ হচ্ছে, অর্থাৎ যুক্ত হচ্ছে, কালপুরুষের দ্বাদশ ভাব মীন রাশি, তার থেকে পঞ্চম ভাবে, তার থেকে চতুর্থ ভাবে কিন্তু বক্রী মঙ্গল বর্তমানে রয়েছে। এবং শুক্রের আমি যে টাইমটা নিয়ে আলোচনা করছি, সেই গোটা টাইমেই মঙ্গল কিন্তু শুক্র এবং রাহু সাপেক্ষে চতুর্থ থাকছে বক্রী হয়ে। এবং এই যে কোন একটি কানেক্ট হয়ে যাচ্ছে, যে কেন্দ্র কানেক্ট হয়ে যাচ্ছে 10th and 4th, কারণ মঙ্গল থেকে শুক্র এবং রাহুর দশমে থাকছে এবং শুক্র রাহু থেকে মঙ্গল থেকে চতুর্থে, তা কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করবে এরকম আপনাকে বলতে পারি। এবং মানুষের মধ্যে রিপুদোষ এবং ধৈর্যহীনতা অনেক অংশে বাড়িয়ে দেবে। এবং আরও যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আমি, যে সমাজের বুকে বর্তমানে মেয়েদের, বিশেষ করে মেয়েদের জন্য এমন কিছু আইন প্রণয়ন হতে আমরা লক্ষ্য করব, বা প্রণয়ন না হলেও এমন কিছু আইন প্রণয়ন করার চেষ্টা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সরকার কর্তৃক ইচ্ছা বা চেষ্টা কিন্তু শুরু হবে। এটা আমরা লক্ষ্য করব। এবং এই সময় যেসব জায়গায় তুষারপাত হয়, সেই সমস্ত জায়গায় এই সময় মেঘাচ্ছন্নতা যে পরিবেশ এবং কুয়াশার পরিমাণ যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়বে। এই দিকটাও আমাদের বিশেষভাবে এইসবভাবে কিন্তু লক্ষ্য আমরা করতে পারি। শুক্রের এই গোচর 2025 সালে যারা সম্পর্ককে নিয়ে চিন্তা রয়েছেন বা যাদের সম্পর্কের জায়গাটা দুর্বল রয়েছে, এই গোচর কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এবং সম্পর্ক নিয়ে এক আমূল পরিবর্তন অনেকের জীবনে আমরা লক্ষ্য করবো। এবং দাম্পত্য সুখ যাদের হানি রয়েছে জন্মছকে, তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন, না হলে আপনাদের নানান রকম সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। বারবার বলছি, সম্পর্ক, ব্যবসা, এই দুটো জায়গা বিশেষভাবে প্রভাবিত হবে। এবং অকারণে অর্থহানি, অর্থ ব্যয় আমরা লক্ষ্য করব। এবং আমি একটু শেষে একটু হেলথ নিয়ে আপনাদের বলি। যাদের কিডনি রিলেটেড সমস্যা রয়েছে, যাদের লোয়ার অর্গান অর্থাৎ যাদের যৌনাঙ্গে সমস্যা রয়েছে, ছেলে এবং মেয়েদের যাদের গাইনোলজিক্যাল প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই সময় মিনিমাম কোনো সমস্যা হলে অবশ্যই জ্যোতিষ পরামর্শগুলো, ডাক্তারের পরামর্শ নেবেন, প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ নিতে পারেন। এই সময় যে সমস্ত ব্যক্তিদের ইনফেকশন হয় খুব, সেই ইনফেকশনের প্রবণতা কিন্তু বাড়তে পারে। এবং ভাইরাসজনিত সমস্যা আসার চান্স রয়েছে। আমি অলরেডি এই বছরে যে প্রথম লাইভ সেশন করেছি সেখানে জানিয়েছি, যারা সেই ভিডিও দেখেননি, ইউটিউব এবং ফেসবুকে দুটো জায়গাতেই সেই ভিডিওটি রয়েছে, যে ভাইরাসজনিত রোগের প্রবণতা কিন্তু বাড়বে বা বাড়ানোর চেষ্টা হবে। মেডিকেল ইন্ডাস্ট্রি, বিশেষত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্টের যোগ রয়েছে। এই সময় দেখবেন এমন কিছু ওষুধ আবিষ্কার হবে বা ওষুধ আবিষ্কারের জায়গায় যাবে বিজ্ঞানীরা বা যারা রিসার্চ করছেন, যা হয়তো ভবিষ্যতে কোনো রোগের হাত থেকে মানুষকে প্রোটেক্ট করতে পারে। আমি এরপরে আলোচনা করব, যে আমি খুব তাড়াতাড়ি এরপরে আলোচনা করার চেষ্টা করব 1-2 দিনের মধ্যে, যে ফেব্রুয়ারি মাসে কি রাশিফল হতে পারে, দ্বাদশ রাশিফল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিও মাঝখানে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন,
আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিওতে এবং ইউটিউবেও ডেসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলে এবং আমার ফেসবুক প্রোফাইলে আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত বিবরণ বা কন্ট্যাক্ট আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের উদ্দেশ্যে আরও বলবো যে বর্তমানে যাদের ধৈর্যচ্যুতি হচ্ছে, যারা সঠিকভাবে ধৈর্য রাখতে পারছেন না, এই শুক্র রাহু যখন একসঙ্গে অবস্থান করবে আর কিছুদিন পর থেকে এই ধৈর্যচ্যুতি কিন্তু প্রবণতা আরও বেশি অংশে বেড়ে যাবে। আপনারা অবশ্যই সেদিকটা বিশেষভাবে নজর রাখুন, সম্পর্কের দিকটা নজর রাখুন, অর্থনৈতিকের দিকটা নজর রাখুন, ব্যবসার দিকটা নজর রাখুন, না হলে কিন্তু নানান রকম সমস্যা আপনাদের পিছু ছাড়বে না। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। ফেসবুকে এবং ইউটিউব ভাগ্যদশা ইউটিউব চ্যানেলে যারা যারা দেখছেন এবং এরপরও রেকর্ডিং দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের আগেও বলেছি, যারা আমার কাছে পার্টিকুলার কোনো বিষয় নিয়ে আলোচনা শুনতে চান তারা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই রিলেটেড আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করার। এবং আমি চেষ্টা করছি আপনাদের নিত্য নতুন ভিডিও ইনফরমেশান দিয়ে অ্যাস্ট্রোলজি সম্পর্কিত বা ভারতীয় যে জ্যোতিষ পরম্পরা সম্পর্কে আপনাদের অবগত করতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।